প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। প্রিয় দর্শক, দোয়া করবেন আমার জন্য, হাদির জন্য। প্রিয় দর্শক, হাদির বিষয়ে আজকে কিছু কথা আর একটু বলি যে আমাদের হাদি ভাই, তিনি এই গুলি খাওয়ার পর একটা জিনিস স্পষ্ট সকল ক্ষেত্রেই, এই দেশের ভিতরে কিন্তু যারা জুলাই আন্দোলনকারী তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় কিন্তু আছেই। জীবন মরণের একটা বিষয় এখানে, এই প্রশ্ন তৈরি হয়েছে আমাদের। কেন এই প্রশ্ন? প্রিয় দর্শক, হাদি কিন্তু একজন জুলাই যোদ্ধা। এই যে আমতারেক যতই বলুক, আমতারেক আন্তাজেই কথা বলে ইদানিং, তার কথাবার্তার ভিতরে সবসময় একটা রাজনীতি ভাব। ভাই, রাজনীতি তো বড় কথা না। এই দেশের মানুষ, আমাদের জীবনের প্রশ্ন এইখানে। হাদি এখানে গুলি খাইছে, সবাইকেই বলি, অন্যদেরকেও বলি, যারা বলতাছেন অমুক কথা তমুক কথা, রাজনীতি, এখানে রাজনীতি একটু বাদ দেন। অথবা আমরা আসলে খুবই ভয়ের ভিতরে, ভয় বলা যায় কি আর কি, একদম অনেকটাই খারাপ পরিস্থিতি বলা যায় এটা। আল্লাহ মাফ করুক আমাদের, আল্লাহ আমাদের, তুমি আল্লাহ আমার জ্বরটা কমায় দাও। আল্লাহর কাছে দোয়া করলাম। আমার একটু খারাপ হয়েছিল শরীরটা এই মুহূর্তে। তো আপনারা আমার জন্য দোয়া করেন, আর হাদি ভাইয়ের জন্য দোয়া করেন ইনশাল্লাহ। তো আজকে এই পরিস্থিতির জন্য ইউনূস সাহেবের দুর্বলতা অনেক আছে। তিনি শক্তভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এবং কি একজন উপদেষ্টারে রাখছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার এই যে আইন থেকে আবার ছাড়া পায় অপরাধীরা কয়েক মাসের মধ্যে। আসিফ নজরুল এই মন্ত্রণালয় আসলে কি করে এগুলি, এবং আইনজীবীরা আসলে কি, এদের ভিতরে নৈতিকতা নাই। অত্যন্ত দুঃখজনক। সকল অপরাধীরা এখন মুক্তি পাইতাছে এবং তারা খুন খারাপি করার প্রস্তুতি নিবে। আল্লাহ আমগরে রক্ষা করুক, দোয়া করেন। এই দেশ এই মুহূর্তে একমাত্র আল্লাহ নিরাপদ রাখছে, আল্লাহই চালাইতাছে। ধরতে গেলে আল্লাহর রহমতে কোনো রকম টিকা আছে, নইলে এই দেশ কিভাবে যে থাকতো। এই ভারতের তৎপরতা, ভারতীয় যে চক্রান্ত, এর ভিতরে কিভাবে যে থাকতো এই দেশ, আল্লাহ আমগরে কোনো রকম রাখছে এই পরিস্থিতিতে। আল্লাহর কাছে দোয়া করেন হাদি ভাই যাতে ফিরে আসে, এবং আমাদের সকলের জন্য দোয়া করেন। আর সরকারের উচিত এই বিষয়ে যথাযথ বিচার করা। আর এই সমস্ত কথা বলে লাভ নেই, আসামি ধরতে হইব। ভারতে গেলে ভারতে বলেন ফেরত পাঠাইতে, হাসিনা সহ। পরিষ্কার কথা, বিচার করতে হবে এটার।